বেশ পড়েছে আর আমাদের বাড়িতে হচ্ছে আজকে পিঠে। রান্নাঘরে আলোটা একটু কম আছে, ওই জন্য কম দেখা যাচ্ছে। এই দেখো অলরেডি হয়ে গেছে সরা পিঠে। এই যে সরা পিঠে, এটা পাটিসাপটার গোলা হচ্ছে যেটা, সেটা করে দুধ পুলি। আজকে অনেক ধরনের পিঠে হবে, পুরো মাখাই রয়েছে। বাইরে বেশ ঠান্ডা পড়েছে আর পিঠে তো হচ্ছে বেশ কয়েকদিন হয়েছে, আজকেও হচ্ছে। চা করবো, চায়ের বাটি নিয়ে নিলাম। চা না, কফি করব, কফি খাবো আজ। পুরটা হয়ে গেছে, অন্ধকার এখানে লাইটটা একটু কম আছে, দেখা যাচ্ছে না। হয়ে গেছে পুরটা, এবার নামিয়ে ফেলবো। একদম কমপ্লিট, দেখো আটা আটা হয়ে গেছে। হ্যাঁ কষা। ভাবলাম কফি খাবো, ধর এখন বলছি কফি না, চাই খাবো। আলোটা এখানটা খুব কম, আগে ঠান্ডা অনেক কম, কিছু দেখা যাচ্ছে। চায়ের মধ্যে একটু কফি মিশিয়ে দিয়েছি। আমাদের 3 জনের 3 কাপ চা। এটা হচ্ছে ভাই আর বাবার, ওরা এখানে নেই, যখন আসবে তখন খাবে। তাই দেখো দুষ্টু, ওনার চোখে লাগবে। এই দেখো উপর হবে, আমার দিকে তাকাচ্ছে না। মনা কি করছে দেখো, দুষ্টু আর মিষ্টি। চাটা খেয়ে নিয়ে বসে পড়েছি পাটিসাপটা ভাজতে। বেশ অনেকক্ষণ ধরেই ভাজছি কিন্তু বন্ধুরা, 1 গামলা গোলা ভাজতে ভাজতে প্রায় শেষের দিকেই হয়েছে। আর আজকে পাটিসাপটাটা কিন্তু নারকেলের পুর দিয়ে ভাজছি, ক্ষীর দিয়েও কিন্তু ভাজা যায়। আর নারকেলের পুরটা কিন্তু খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, মানে আমরা প্রত্যেকেই কিন্তু নারকেলের পুরটাই বেশি পছন্দ করি। আর এই পাটিসাপটা ভাজা হয়ে গেলে তারপর আবার দুধ পুলি বানাতে হবে। আর এই ননস্টিক প্যানটা এতটা ভালো না, দেখো দেওয়ার সাথে সাথেই কি সুন্দর চটপট করে উঠে যাচ্ছে, কোনো কিন্তু মানে লেগে যাওয়ার কোনো চান্সই নেই। তো এগুলো একটু ধোসা তাওয়া ভীষণ ভালো, ভীষণ কাজের জিনিস একটা। আর আমার বাড়িতেও একটা কিন্তু রয়েছে, সেটাও কিন্তু ভালো, দুর্দান্ত কাজ হয় এগুলোতে। হয়ে গেল বলতে বলতে আমার পাটিসাপটা ভাজা। আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কটা হয়েছে। আর দেখো পাটিসাপটা কিন্তু বেশি লাল লাল হয়নি, একটু গুড়ের কালার এসেছে। আর আমাদের চিনি দিয়েই কিন্তু বেশি করা হয়, তবে আজকেরগুলো কিন্তু গুড়ের। তো এই দেখো লাস্টের দিকে বেশ কয়েকটা আছে, কটা ভেজে নিলেই পাটিসাপটা ভাজা আমার কমপ্লিট। শীত পড়তে না পড়তে আমাদের ঘরে কিন্তু বেশ কয়েকদিন পিঠে ভাজা হয়ে গেল। একদিন সেদ্ধ পুলি হয়েছে, একদিন ভাজা পুলি হয়েছে, একদিন দুধ পুলি হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, মুগ ডালের দুধ পুলির ভিডিও কিন্তু আমার কুকিং চ্যানেলে কিন্তু দেয়া আছে। আর তোমরা যে সত্যি এতটাই ভালোবেসেছো, রেসিপিটা পছন্দ করেছো, তার জন্য কিন্তু তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমি ভাবতে পারিনি যে আমার মুগ ডালের দুধ পুলি যে তোমরা এতটাই পছন্দ করবে, এতটাই ভালোবাসবে। তো যারা যারা দেখোনি এখনও রেসিপিটা, আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে কুকিং চ্যানেলে, দেখে নিতে পারো। অথবা সার্চ বারে গিয়েও মিঠু কুকিং চ্যানেল সার্চ করে দেখে নিতে পারো। কথা বলতে বলতে পাটিসাপটা ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেল। পাটিসাপটা কমপ্লিট হয়ে গেছে। পাটিসাপটা ভাজা কমপ্লিট করে এইবার দুধ পুলির পালা। তো দুধটা দিয়ে দিয়েছে অনেকক্ষণ আগেই, মা বসিয়ে দিয়েছে। আর আমি মাকে জিজ্ঞেস করছি, মা দুধটা তো ফুটে গেছে, দিয়ে দেবো? তো মা ওদিকে ব্যস্ত, মা বললো দিয়ে দে। তো আমি একটা একটা করে দুধ পুলিগুলো ছাড়ছি, একসঙ্গে ছাড়বো না, ছাড়লে হয়তো ভেঙে যাবে। আর
এই যে দুধ পুলির এই দুধ পুলির যে ঝোলটা হয় না বন্ধুরা, আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এই দুধ পুলির শুধু ঝোলটা। আর গুড় দিলে তো গুড় দিয়ে দুধ পুলির ঝোলটা খেতে সত্যিই খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আর এই দেখো বেশি জোরে তো নাড়া যাবে না, আস্তে আস্তে নাড়ছি, মানে এটা ফুটলেই সেদ্ধ হয়ে গেলেই ব্যাস এটার কাছে। দুধ পুলিতে খুব একটা ঝামেলা নেই, ওই পুলিগুলো বানাতে যা ঝামেলা। আর আর বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত আমার পিঠেটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কার কোন পিঠে ভালো লাগে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দুধ পুলি ওদিকে হচ্ছে, এদিকে কড়াইতে মা ভাজছে মালপোয়া। আর দেখতে পাচ্ছ কড়াইটার কি হাল হয়ে গেছে, মানে আমি চিন্তা করছি কড়াইটা এতটাই পুড়ে গেছে যে মাজা হবে কি করে, মাজতে গেলে যে কি অসুবিধা। এদিকে ভাই গেছিলো মেলায়, কৃষি মেলা হচ্ছে আমাদের এখানে, শীতের মেলা, কৃষি মেলা। সেখান থেকে নিয়ে এসে স্যান্ডউইচ, আর এই স্যান্ডউইচগুলো খেতে কিন্তু দুর্দান্ত। তো আমি ঢেলে নিয়েছি, আমি খাবো, বোন খাবো এখন স্যান্ডউইচ, ওরা খেয়ে এসেছে। আর হ্যাঁ, এই যে সসও দিয়ে দিয়েছে। তো স্যান্ডউইচ ম্যান্ডউইচ খেয়ে নিয়েছি, এদিকে আমাদের পিঠে ভাজাও কমপ্লিট। চলো এক ঝলক দেখে নিই আজকে কী কী পিঠে হয়েছে। এই যে দুধ পুলি, আর এ দেখো সরটা কেমন পড়েছে ওপর দিয়ে। এই দেখো দুটো সরা ভেজেও ওর মধ্যে দিয়ে দিয়েছে, সরাগুলো পুলি আর সরা দুটো দিয়েই জাল করে দিয়েছে। এদিকে আছে পাটিসাপটা, এই যে পাটিসাপটা ভাজা তো তোমাদের সাথে শেয়ার করলামই। এই দেখো পাটিসাপটা সবাই খেয়ে দে, এই কটা মাত্র বেঁচে রয়েছে, বেশি লোক থাকলে যা হয় আর কি। আর এই যে মালপোয়া, মালপোয়া দেখো একটা একটা প্রচণ্ড লাল হয়ে গেছে, আসলে গুড় দিয়ে করা তো এই জন্য বেশি লাল। চলো বন্ধুরা, পিঠে খেতে আজকে ব্লগটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ গুড নাইট।